আমি এখন আমি এখন মুক্ত। আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন। জামায়াত ইসলামের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম প্রিজন সেল থেকে মুক্তি পাওয়ার পর এই মন্তব্য করেন। বুধবার সকালে পিজি হাসপাতাল প্রিজন সেল থেকে মুক্তি পেয়ে বের হয়ে সবার উদ্দেশ্যে নিজের এই অনুভূতির কথা জানান তিনি। দীর্ঘ আইনি লড়াইয়ের পর জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলাম মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়ে মুক্তি পান। বুধবার সকাল 9:30টায় তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে বের হলে জামায়াতের নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে স্বাগত জানান। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এর একদিন আগে মঙ্গলবার দেশের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আজহারুল ইসলামের আপিল মঞ্জুর করে তাকে খালাস দেন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আজহারুল ইসলামকে 2012 সালের 22 আগস্ট মগবাজারের বাসা থেকে গ্রেফতার করা হয়। 2014 সালের 30 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। তিনি 2015 সালের 28 জানুয়ারি আপিল করেন, কিন্তু 2019 সালের 31 অক্টোবর আপিল বিভাগ তার মৃত্যুদণ্ড বহাল রাখে। 2020 সালের 15 মার্চ রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশের পর রিভিউ আবেদন করেন তিনি। 2025 সালের 26 ফেব্রুয়ারি ইতিহাসে প্রথমবারের মতো কোনো যুদ্ধাপরাধ মামলায় রিভিউ শুনানির পর পুনরায় আপিল শুনানির অনুমতি দেয় সুপ্রিম কোর্ট। সেই শুনানির ফলেই আসে এই খালাসের রায়। এ রায়কে ঘিরে দেশে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আইন ও বিচার প্রক্রিয়ার ইতিহাসে এটি এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।